দেখুন, কাশ্মীর তো আমাদের ভারতবর্ষেরই আছে। একটু ইতিহাসটা মনে করিয়ে দিই। যখন তৎকালীন সময়তে রাজাদের প্রথা চলত, সেই সময় ওইখানকার কাশ্মীর অধিকৃত যে সমস্ত আশপাশ অঞ্চলগুলো নিয়ে একটা রাজত্ব ছিল। ওইখানকার রাজা ছিলেন রাজা হরি সিং। তৎকালীন সময়ে পাকিস্তানের সাথে তাদের মনোমালিন্য হওয়ায় তখন রাজা চেয়েছিলেন যে ভারতবর্ষের সাথে আমরা থাকব। যখন চুক্তিবদ্ধ হচ্ছে, যখন সেই চুক্তিতে সই সাবুত চলছে, তখন জোর করে পাকিস্তানিরা আমাদের কাশ্মীরকে ঘিরে নেয়, জোর করে দখল করে রাখে। এটা আপনারা প্রত্যেকেই জানেন, ইতিহাসের কথা। তারপর থেকে আজকে ৭৫ বছর রাজনৈতিক কালীন আমরা এমন কোনো প্রধানমন্ত্রী দেখিনি। তখন যে জওহরলাল নেহরু ছিলেন, তখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। যখন চুক্তিবদ্ধ হলো, আমাদের এই কংগ্রেস সরকার, জওহরলাল নেহরু তখন পারতেন আমাদের কাশ্মীরকে আমাদের ভারতবর্ষের মধ্যে রাখতে, কিন্তু তখন কিসের কারণে আজও আমরা বুঝে উঠতে পারি না, তিনি তখন সেটা চেষ্টা করেননি। এরকম ভাবে এখন রাজনীতিকাল চলতেই আসে। আমরা আজকে ৭৫ বছর রাজনীতিকালে আমরা দেখেছি কংগ্রেস থেকেই বারবার প্রধানমন্ত্রী হয়েছে। এমন কোনো প্রধানমন্ত্রীকে আমরা দেখিনি যে এটা নিয়ে কোনো কথা বলতে বা একে মুক্ত অঞ্চল করতে। আজ যখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হয়েছেন, এর আগে আপনি দেখবেন ভারতবর্ষে অনেক রকম ভাবে হামলা করার চেষ্টা করেছে, অনেক হামলা আমরা দেখেছি। কিন্তু যখন চারিদিকে টুকরো টুকরো ভাবে অশান্তি চলছে, আমাদের তখন ভারতবর্ষ আস্তে আস্তে দিশা হারাচ্ছে। এর মধ্যে সবাই আপনাদেরকে একটা মহাভারতের কথা, গীতার কথা মনে করিয়ে দিই। ওখানে বলেছেন কি, যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অদ্ভুতং ধর্মশ্চ তেজস্মহং সৃজস্মহং দুষ্কৃতি বিনাশায় চ সাধু জন পরিত্রাণং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ঠিক এইরকম যখন টুকরো টুকরো চারিদিকে অশান্তি, ভারতবর্ষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এমন সময় ভগবান একজন তার দূতকে পাঠিয়েছেন, যার নাম নরেন্দ্র মোদী। এখন উনি সেই শঙ্খচক্র গদা পদ্মধারী, যেমন ভগবান, এখন আমাদের কাছে শঙ্খচক্র গদা পদ্মধারী মোদীজি তেনার সেনা সুদর্শনকে নিয়ে পাকিস্তানকে খান খান করতে শুরু করে দিয়েছে এবং পাকিস্তানকে খান খান করেই ছাড়বে। হ্যাঁ, অবশ্যই পাকিস্তান, আমাদের কাশ্মীর তো আমাদের ছিল এবং ওটা আমাদের তো থাকবেই। ওদেরকে এখান থেকে হটিয়ে গোটা কাশ্মীরটা আমাদের করবে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। সেই পথে আমাদের প্রধানমন্ত্রী হাঁটছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। হ্যাঁ, দেখুন, বাকি তো অনেক কিছুই আছে, কিন্তু বাকি যে কি আছে সেটা তো আমরা বলতে পারবো না। তবে যেরকম ভাবে ড্রোন অ্যাটাক করেছে, যেরকম ভাবে এই আপনারা একদিন আগে দেখলেন 9টা ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে, এরকম আমি তো আগেও আমাদের মিডিয়ার মাধ্যমে বলেছি যে যেখানে যা কিছু ঘাঁটি আছে, সন্ত্রাসীদের ঘাঁটি, এই জঙ্গিবাদীদের ঘাঁটি, এদের তো কোনো ধর্ম হয় না। এরা জঙ্গি, এদের একটাই টার্গেট আমাদের ভারতবর্ষের উপর হিংসা করা, ছাড়খাড় করে দেবেন মোদী, সেটাই আমরা চাইছি। দেখুন, পাকিস্তানের কথা আর বলবেন না, পাকিস্তান তো শেষ। যুদ্ধের আগেই তাকে শেষ, কোমর ভেঙে দিয়েছে। এমন ভাবে তাকে বিনা যুদ্ধে প্রথমেই তার কোমরটা ভেঙে দেওয়া হয়েছে। এখন ওরা মিথ্যাচারী করছে, মিথ্যা করে কিছু কিছু ছবি দেখাচ্ছে। 2000 সালের, 2004 সালের, 24 সালের এইসব ছবি দেখিয়ে বলছে যে আমরা এই করেছি সেই করেছি। অ্যাকচুয়ালি ভারতবর্ষে ওরা একটা চুল ছিঁড়তে পারবে না, ওরা কোনো কিছুই করতে পারবে না পাকিস্তান। আস্তে আস্তে এমন জবাব হবে, পাকিস্তান এর কোনো উত্তর খুঁজে পাবে না। হ্যাঁ, অবশ্যই। দেখুন, এটা তো সর্বদলীয় বৈঠক হয়েছে, সর্বদলেরই সম্মতি আছে যে এটার কড়া জবাব হোক। কিন্তু দেখুন, এটাতে আমরা দ্বিমত করছি তা না, কিন্তু দেশের অভ্যন্তরের ব্যাপার যেটা রয়েছে,
আজকে দেখা যাচ্ছে দেশেরই মানুষ গদ্দার। এই গদ্দারদেরকে শায়েস্তা করার জন্য মোদিজি ওনাদেরকে যেমন ঘরে ঢুকিয়ে চাবি দিয়ে রাখা হয়, এদেরকে ভারতবর্ষের মধ্যে গন্ডি দিয়ে রাখা হয়েছে। আগে পাকিস্তানকে জব্দ করবে, তারপর আমাদের ঘরের শত্রুকে ধরবে। এটা আগে তো আমাদের উচিত ছিল যে ঘরের শত্রুকে ঘর থেকে ঠেঙ্গিয়ে বের করা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘরের শত্রুকে আজকের বর্তমান কংগ্রেস এত 75 বছর রাজনৈতিক কালেতে দেশের জন্য কি করেছে, এত দেশকে বিক্রি করতে বলেছিল। এদের তো পরিবারতন্ত্র রাজনীতি, এরা পরিবারকে বাঁচাতে এসেছিল, পরিবারকে উন্নত জায়গায় তোলার চেষ্টা করেছিল, ভারতবর্ষকে নয়। এইটা যেমন আপনারা দেখেছেন, আরো বলছি আমাদের এই পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এরা নাকি এনডি জোটের মধ্যে সামিল রয়েছে। আজকে যে কাশ্মীরের মধ্যে যে ঘটনা ঘটানো হয়েছে, তো এর যোগসূত্রে আমাদের মুখ্যমন্ত্রী নিজে, মুখ্যমন্ত্রী এর মধ্যে প্যাক্ট আছে। যখন এনআইএ তদন্ত চলছে ভারতবর্ষের মধ্যে, আমাদের পশ্চিমবাংলায় এনআইএ তদন্ত চলছে, আরো যদি কঠিনভাবে তদন্ত করেন তাহলে দেখা যাবে আমাদের ঘরের শত্রুরা এক এক করে ধরা পড়েছে। এক ঘরে শুধু তাই না, ও মানচিত্র থেকে উঠে যাবে, পাকিস্তানকে মানচিত্র থেকে হাঁটানো হবে। ওইদিকে বালুচিস্তান, কিছুটা বলুচিস্তান, কিছুটা ভারতবর্ষ, এইভাবে পাকিস্তানকে খান খান করে পাকিস্তানকে মানচিত্র থেকে তুলে দেবে। যেমন ধরুন ইসরায়েল আমাদেরকে হেল্প করছে, আমেরিকা আমাদেরকে হেল্প করছে, অবশ্যই সাধুবাদ জানাই। এটা তো প্রত্যেকটা যে আমাদের দামি দামি দেশ রয়েছে তারা আমাদের পাশেই রয়েছে, কিন্তু মোদিজি এমনই বিচক্ষণ, তাদেরগুলোকে স্টক রেখে আমাদের ভারতবর্ষে যে এত রকম টেকনোলজি উন্নত হয়েছে, কত রকমের যে আজকে দেখতে পাচ্ছি যুদ্ধকালীন যে আমরা ড্রোন দিয়ে অ্যাকশন চালাচ্ছে, তা এটা আমাদের আইডিয়ার মধ্যে ছিল না। এতে আমাদের ভারতবর্ষ যথেষ্ট পাকিস্তানের জন্য, পাকিস্তানকে খতম করার জন্য আমাদের ভারতবর্ষ যথেষ্ট। এই কিছুদিনের মধ্যে পাকিস্তানকে পুরো ধূলিসাৎ করে দেবে আমাদের ভারতবর্ষ। অবশ্যই পাক অধিকৃত কাশ্মীর আমাদের চাই। আর নরেন্দ্র মোদী আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ওনারাই পাক অধিকৃত কাশ্মীর আমাদের নিয়ে আসবেন। যেটা আমাদের অখণ্ড ভারত ছিল যখন, তখন পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই ছিল, পাক অধিকৃত কাশ্মীর আমাদের কাছে ফিরে আসবে। বড় হামলা বলতে পাক অধিকৃত কাশ্মীর অখণ্ড ভারতের মধ্যে ছিল, সেটা আবার আমাদের কাছে ফিরে আসবে। আর বড় হামলা বলতে পাক অধিকৃত কাশ্মীর সেখানটাতে পাকিস্তানেরা বড় বড় জঙ্গি ঘাঁটি তৈরি করে রেখেছে, সেই জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে পাক অধিকৃত কাশ্মীর ভারতেই হবে। হামলা বলতে চেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী, এবং তার সঙ্গে বালুচিস্তান স্বাধীন হবে। পাকিস্তান নিজে গৃহযুদ্ধ লেগেছে, বালুচিস্তান স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করছে, বালুচিস্তান স্বাধীন হবে। অবশ্যই অপারেশন সিন্দুর পার্ট 1 চলেছে, প্রথম 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস, তারপরে কালকে রাত্রে চলেছে, আবার আজকে সকালেও চলেছে, দেখতে পাবেন। পাকিস্তানি এয়ার ডিফেন্স সিস্টেম পুরো শেষ করে দিয়েছে ভারত। রাওয়ালপিন্ডি, লাহোর, বড় বড় টাউনগুলোতে যে এয়ার সিস্টেম ছিল পাকিস্তানের, এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। সেখানে ড্রোন হামলা হয়েছে। আর এটা কিছুই না, অরিজিনালি পাকিস্তান আরো বড় বড় হামলা হতে চলেছে আগামী, এটা আমরা সবাই জানি। এর জন্য আমাদের দেশের সরকার মহড়িল আরম্ভ করেছে প্রতিটা রাজ্যে, প্রতিটা জেলায়, কি করে তার জনগণকে সুরক্ষিত রাখা যায়। অবশ্যই বিশ্বের ক্ষমতাধর দেশগুলির মধ্যে রাশিয়া, ইসরায়েল, এই দেশগুলি রয়েছে। সেই দেশগুলি যখনই ক্ষমতাধর দেশ ভারতের পাশে হাত বাড়িয়ে দিয়েছে, অবশ্যই ভারতের একটা বড় জয়। আর ভারত আছে আমাদের বিশ্বের 4 নম্বর শক্তিশালী দেশ, সেখানে তো পাকিস্তান আছে 12 নম্বর। আবার যদি আমাদের সঙ্গে যদি রাশিয়া এবং ইসরায়েল যদি সমর্থন করে, সেটা তাদের বিরাটই ব্যাপার। আমরা সবসময় অ্যাডভান্টেজ আছি আর থাকবো। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতি বছর যে টাকা বরাদ্দ হয় 6,000 কোটি টাকার উপর, আর সেখানে পাকিস্তানের 600 কোটি টাকা। তো সে তো আমাদের দেশের প্রতিরক্ষা সিস্টেম সেই রকমই করা আছে। ওরা কোনোদিনই পেরে উঠবে না। তবুও পুজোরও চিত হয়, পুজোরও মানে সব যায় চিত হয়ে শোভা, ওদের চিত হয়ে শোভা সব যাচ্ছে। ভারত সরকার মিটিয়ে দেবে ওদের চিত হয়ে শোভার সঙ্গে। আওয়াজ এগুলো ফাঁকা আওয়াজ দিচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ফাঁকা আওয়াজ দিচ্ছে যাতে আমাদের ভারতকে ভয় খাওয়ানো যায়। আজকে তো প্রায় কয়েকশো মিসাইল ছেড়েছিল ভারতের বর্ডার ধরে, কিন্তু একটা মিসাইলও ভারত এসে পড়েনি, তার আগে উপরে ধ্বংস করে দিয়েছে। S-400
যে মেশিন আছে ভারতের, সেই S-400 অ্যান্টি মিসাইল মেশিন দিয়ে সব মিসাইল ভারতে আসার আগে উপরে দিয়ে ধ্বংস করে ফেলে। ও ফাঁকা আওয়াজ দিচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ওদের গত কিছু নাই 4 দিন লাগবে তো পাকিস্তানকে শেষ করতে। আর সব চায়না মাল আছে ওদের, চায়না যন্ত্রপাতি, তো চায়না সাপোর্ট করে, চায়না যন্ত্রপাতি গুলো আছে, ও চলতে চলতে মাঝপথই বন্ধ হয়ে যাচ্ছে, কোনো কাজ নেই। অবশ্যই আমরা ভারতবর্ষে থাকি, আমরা আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শের ভাগ মানে পার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের যখন খারাপ অবস্থা তখন আমরা সবাই একসঙ্গে, এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের গণতন্ত্র। গণতান্ত্রিক পরিবেশে ভারতে যে যার নিজের মতন করে বক্তব্য রাখতে পারে, কিন্তু তখন দেশের খারাপ সময় আছে তখন সবাই আমরা এক, হিন্দু মুসলমান এবং সমস্ত রাজনৈতিক দল, এই মুভমেন্টে আমরা ভারতবাসীরা সমাজটা এক জায়গায় হয়ে আমরা লড়বো। পাক অধিকৃত কাশ্মীর এক সময় ভারতবর্ষেরই ছিল। তো কাশ্মীর পাক অধিকৃত যে কাশ্মীরটা রয়েছে এটা একটা অপরন্ত খনিজ সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্য সম্পন্ন একটা জায়গা। তো আমরা অখণ্ড ভারতবর্ষের মধ্যে পাকিস্তান আমাদের কাশ্মীর ছিল। কাশ্মীর পুরো কাশ্মীর দিয়ে আমাদের ভারতবর্ষের যে সরকার বর্তমান রয়েছে, এই কাশ্মীর নিয়ে যত ঝামেলা পাকিস্তানের সঙ্গে, পুরো কাশ্মীর নিয়ে নিলে ওরা কোনো আর দাবিদার থাকতে পারবে না। তো ভারতের এইটা একটা মোক্ষম সময়, অপারেশন সিন্দুর দিয়ে আমাদের ভারতবর্ষের যে পাক অধিকৃত কাশ্মীর এবং বালুচিস্তান, ওটা ওদের নিজস্ব ব্যাপার, ওটা বালুচিস্তানকে স্বাধীন করবে ভারতবর্ষ, এটা সবারই জানা আছে। আর আমাদের পাক অধিকৃত কাশ্মীর আমাদের চাই, কারণ পাক অধিকৃত কাশ্মীর আমাদের ছিল, আর কাশ্মীর ওরা বারবার বলে এসছে কাশ্মীর আমাদের, কিন্তু কাশ্মীর কোনোদিনই ওদের থাকেনি, কাশ্মীর আমাদেরই ছিল প্রথমে। এটা এক সময় আমাদের যিনি ছিলেন ইন্দিরা গান্ধীর আগে আমাদের জওহরলাল নেহরুর সময় যখন ভারত ভাগ হয়, তখন পাক অধিকৃত কাশ্মীর ওদিকে দিয়ে দিয়েছিল, কিন্তু তখন আমাদের দেশের যিনি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আরো অন্যান্যরা, তারা চেয়েছিলেন যে ভারতবর্ষের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর যেটা, সেটা পুরোটাই ভারতবর্ষের মধ্যে থাক, কিন্তু জওহরলাল নেহরু সেটা ভারতবর্ষের মধ্যে না রেখে ওটা পাকিস্তানকে দিয়ে দিয়েছিল। তো সেটা বরাবরই একটা বিতর্কিত বিষয়, পাক অধিকৃত কাশ্মীরটা ওটা পুরোটাই আমাদের ভারতবর্ষের ছিল, আর ভারতবর্ষের মধ্যে হবে আবার, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। এটা একটা মোক্ষম সময়, পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই হচ্ছে। আগামী দিনে দেখতে পাবো, একদিন রাত্রেবেলা আমাদের প্রধানমন্ত্রী যেটা করেন রাত্রেবেলাতেই করেন বেশিরভাগ, তো হঠাৎ একদিন সকালবেলা উঠে শুনতে পাবো পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই হয়ে গেছে, আমাদের দখল করে ফেলেছে ভারতীয় সেনা। আর ভারতীয় সেনা যেভাবে এগিয়ে চলেছে এবং ভারতীয় সেনাকে ভারত সরকার যেভাবে স্বাধীনতা দিয়েছে, কোনো দেশের কোনো সেনাবাহিনীর মানে পাকিস্তানের সেনাবাহিনীর সে ক্ষমতা নেই ভারতীয় সেনাবাহিনীকে আটকানোর। আবার শুনলাম নাকি ওদের সেনাবাহিনীর যারা জওয়ানরা তারা নাকি আবার গণইস্তফা আরম্ভ করেছে। এই তো একটা দেশ, গণইস্তফা। আবার সেদিনে পেপারে দেখছিলাম নাকি ডেলি মজুরির মতন আবার পাকিস্তানি সেনা নিয়োগ করছে। তাদের দেশের অবস্থা সেই রকমই চলছে। একটা নোংরা দেশ, বলার কিছু নেই। জঙ্গিদের মদতদাতা, সারা বিশ্বকে জঙ্গি সাপ্লাই দেয় একমাত্র পাকিস্তান। কালকে দেখলাম জঙ্গি ঘাঁটিতে 9টা জঙ্গি ঘাঁটি ভারত হামলা চালিয়েছে, সেখানে বড় বড় জঙ্গিরা মারা গেছে। পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের সেনাবাহিনী তাদেরকে গান স্যালুট দিচ্ছে। তাদের শেষকৃত্য সম্পন্ন করার আগে তাদেরকে গান স্যালুট দিচ্ছে। এই তো জঙ্গিদিকে গান স্যালুট দেয়, এই সরকার কত ভালো সরকার হবে? তারা বিশ্বকে জঙ্গি সাপ্লাই দিচ্ছে পাকিস্তান। ওদের ধ্বংস আবশ্যিক, ধ্বংস হওয়াটাও প্রয়োজন, কারণ বিশ্ব শান্তির ক্ষেত্রে পাকিস্তান একটা বিরাট বাধা সৃষ্টি করছে সারা বিশ্বের মধ্যে। তো আমি চাই পাক অধিকৃত কাশ্মীর আমাদের আসুক, আগামী দিনেও আসবে। ধন্যবাদ জানাই ভারতীয় সেনাকে, ভারতীয় সেনার পাশে সবসময় আছি এবং ভারত সরকারের পাশে আছি এই মুভমেন্টে। সবাই সব রাজনীতি জাতিভেদ ভুলে আমরা সমস্ত ভারতীয় এক, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ, আমরা সবাই এক হয়ে আমরা দেশের খারাপ সময়ে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব ভারতবর্ষের হয়ে, ভারতবর্ষের জন্য। এবং ভারতীয় সেনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভারত সরকারকে ধন্যবাদ জানাই। এখানে অবশ্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেইভাবেই আগাচ্ছে, কারণ আমরা এর আগেই আমরা বলেছিলাম যে পাকিস্তানের কিন্তু কোমর ভেঙে দেওয়া উচিত। আর সত্যি আমরা দেখলাম গত 7 তারিখ মানে 7ই মে সত্যি কোমর ভেঙে দেওয়া হয়েছে। কারণ এটা না হলে চলবে না, ভারতবর্ষকে সঠিক জায়গায় নিয়ে যেতে হলে। কারণ অন্যান্য দেশ চাইছে যে ভারতবর্ষ এর মধ্যে যুদ্ধে লিপ্ত হোক, হয়তো অন্যান্যরা চাইছে যে যুদ্ধের মধ্যে ভারতবর্ষ যদি লিপ্ত হয় তাহলে ভারতবর্ষের অর্থনীতিটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কিন্তু না, ভারতবর্ষ যে পজিশন নিয়েছে, আগে পেটে মারবো, পেটে যদি খাবার যদি না থাকে দুর্বল হয়ে যাবে, দুর্বল হবার পর যেটা করণীয় সেটা করবে ভারতবর্ষ। কারণ আমাদের প্রধানমন্ত্রী বিচক্ষণ ব্যক্তি,
কখন কি করতে হয় তিনি জানেন। এখান থেকেই আমরা বুঝতে পারি পাকিস্তানের শিক্ষা দীক্ষা কোথায় গিয়ে নেমেছে। কারণ কেন বলছি, ভারতবর্ষ কিন্তু এখানে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কিন্তু বলেই দিয়েছেন যে কোনো সাধারণ মানুষের উপরে কোনো কিছু করা হয়নি, শুধুমাত্র বেছে বেছে 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। কতগুলো প্রশ্নই আসে না, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ওখানকার যারা মানুষ, যারা সরকার চালাচ্ছেন, তারা জঙ্গিদের সঙ্গে আছে। তাহলে কেন বলবেন যুদ্ধ, আমরা যুদ্ধ চাই বা ভারতবর্ষকে অ্যাটাক করবো, এই প্রশ্নই আসবে না। কারণ সাধারণ মানুষকে কোনো রকম আঘাত দেওয়া হয়নি, শুধুমাত্র জঙ্গি ঘাটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ভারতের প্রধানমন্ত্রী প্রথম থেকে বলেছেন মূল শুদ্ধ উপরে ফেলা হবে, সেই তার কাজ তিনি করে যাচ্ছেন আস্তে আস্তে করে। হয়তো আগামী দিন আমরা কেউ দেখতে পাবো ভারতবর্ষের মধ্যেই চলে এসছে। অবশ্যই এটা ট্রেলারই বলতে পারেন, কারণ আমরা সিনেমায় একটা ডায়লগ শুনেছি, পিকচার আবি বাকি হ্যাঁ, এতে ট্রেলার চল রা হ্যাঁ। সেরকমই হয়তো দেখা যাবে সিন্দুর এক হয়েছে। হয়তো আগামী দিন যদি এর বাড়াবাড়ি যদি কিছু করে, হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেভাবে আগাচ্ছে, তো সিন্দুর 2 নিয়ে চালু করে দিতে পারেন। অটোমেটিক্যালি দফায় দফায় বৈঠক চলছে, কিভাবে কি হবে না হবে সেটা অজিত দোভাল স্যারও আছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, কিভাবে কি হবে ওনারা দেখবেন। কারণ সিন্দুর হচ্ছে একটা সিম্বল এখানে। কারণ ভারতবর্ষের আমরা নাগরিক মহিলাদের সিন্দুর ছিনিয়ে নেওয়া হয়েছিল। আর হিন্দিতে একটা কথাই মানে বেশিরভাগই বলে যে এক চুটকি সিন্দুর তুম কিয়া জানোগা পাকিস্তান, মানে ওনারা কি করে জানবেন ওই সিন্দুরের কি মূল্য। এখানে সিন্দুর বলতে হয়তো অনেকে বলবেন যে আমরা সিন্দুর পরি না, অমুক তমুক, এটা সিম্বল শুধুমাত্র, অন্য কিছু নয়। এইভাবেই সেই সিন্দুরের দাম দেয়া হচ্ছে। কারণ এখানে হিন্দুদের যেভাবে বেছে বেছে মারা হয়েছে, তাদের মায়ের চোখের জলের দাম। ভারতবর্ষ যেভাবে আগাচ্ছে বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কারণ আমরা দেখিনি 1971 সালে যেভাবে হয়েছে ইন্দিরা গান্ধীর সময়, সেটা দেখিনি, উপলব্ধি করেছি সাধারণ মানুষের কাছ থেকে কথা শুনে। এখন সেই নরেন্দ্র মোদীকে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের সময় সমস্ত দলীয় কিন্তু এক, সবাইকে বার্তা দিয়েছেন যে দেশের বিষয়ে কোনো যেমন মুখ না খোলা হয়, দেশের জন্য সবাই এক। রাজনৈতিক ভেদাভেদ থাকতেই পারে নানা রকম, কারণ পাকিস্তানের কোনো, আমি প্রথমে বললাম পাকিস্তানে হয়তো শিক্ষাগত যোগ্যতা কোথায় নিয়ে এসে, হয়তো আমরা জানি যে মুসলিম সমাজকে কোথায় গিয়ে নামিয়েছে। কারণ যদি তারা শিক্ষিত হয়, শিক্ষিত হলে কিন্তু উঠতে পারবে তাড়াতাড়ি করে, তার জন্য মূর্খ করে দেয়া হচ্ছে নানা রকম ভাবে। সেইভাবে ওখানে দেশের মধ্যে যেভাবে 4টে প্রদেশ আছে, তারা কিন্তু অটোমেটিক্যালি আলাদা আলাদা রাজ্য, কারণ পাকিস্তানের সাথে থাকা সম্ভব নয়। তারা বুঝতে পেরেছেন যেভাবে সরকার চালাচ্ছে মূর্খামের মতন কাজ করছে। তাই বিএলএ যে আর্মিরা আছে, তারা স্বাধীন হওয়ার জন্য বালুচিস্তান চেষ্টা চালাচ্ছে, আলাদা করে আমরা থাকবো, আমরা ভারতবর্ষের সঙ্গে আমরা মিশতে চাই। কারণ ওখানে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। তাদের দীর্ঘদিনের যে চাহিদা মানে স্বাধীনভাবে বালুচিস্তান থাকতে চায় এবং ভারতের সঙ্গে, আমরা মহাভারতে এর আগে দেখেছি সমস্ত অখণ্ড ভারত, হয়তো নরেন্দ্র মোদী সরকার সেটা করতে চাইছেন, অখণ্ড ভারত। তাই তাদের মধ্যে হয়তো এই যে নিজেদের খাওয়ার বিষয় থেকে একটা ঘরের মধ্যে একটা ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, এরকম মারামারি, তারা আলাদা হচ্ছে। সিন্ধু প্রদেশও আলাদা হবে আগামী দিন, হয়তো আমরা দেখতে পাবো বালুচিস্তানও, পাঞ্জাব প্রদেশও হয়তো দেখা যাবে ভারতবর্ষের সঙ্গে তারা চলে এসছেন। আমরা চাই এরকম ওই পাকিস্তানের সাথে যাতে না থাকে। হয়তো আগামী দিন আমরা দেখতে পাবো যে বিশ্বের মানচিত্রে হয়তো পাকিস্তানের মানে নামই নেই,
বিশ্বের মানচিত্রে। হ্যাঁ, নরেন্দ্র মোদী সরকার এখান থেকে উনি একটা মেসেজ দিতে চাইলেন যে মহিলারাও এখানে এগিয়ে আছে ভারতবর্ষে। কারণ যেভাবে অ্যাটাক হয়েছে, আর অ্যাটাক হবার পরও কিন্তু মহিলারা এগিয়ে আসছেন। কারণ এর আগে আমরা দেখেছি বেটি বাঁচাও বেটি পড়াও মতন যে যোজনাগুলো চালু করেছেন। কারণ মহিলারা যদি এগিয়ে না আসে, কারণ দেশ রক্ষা করা সম্ভব নয়। তাই আজকে আর্মিতে সমস্ত ক্ষেত্রেই মহিলারাও কাজ করছে, কিভাবে ভারতকে আবার এগিয়ে নিয়ে যাওয়া যাবে, বিশ্বের মধ্যে 1 নম্বর আমরা দেখতে চাইবো। দেখুন, যেটা মোদীজি করছেন আমাদের ঠিকই করছেন একদম। ধীরে ধীরে আস্তে 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 একটু একটু করে জায়গা দখল করে নিচ্ছেন। এতে ভারতবর্ষেরও অনেক কিছু জিনিস ভালো হচ্ছে, সেই লক্ষ্যে উনি আগাচ্ছেন আরো। আর যুদ্ধ করবো বলে তো আগে বেশি কোনো টাইলা বলে লাগে, কিন্তু ভারতের ক্ষতি হয়ে যাবে, সেই ক্ষতিটা যাতে না হয় সেই জন্য আস্তে একটু 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 করে যুদ্ধ করছেন উনি। এমন যেভাবে যুদ্ধ করছেন, মানে ভাতে মারা যাকে বলে, ভাতেও মারছেন, আবার ঘাটি বেরোচ্ছে, মানে সেটা উড়িয়ে দিয়ে গোড়াটা তুলে নিচ্ছে একবার ওদের। সেই জিনিস উনি রাখবেন নি, মানে মানে যেটা জঙ্গি জিনিস, সেই জিনিসটা রাখবেন নি আরো কোনো, যাতে না কোনো বিশ্বের কোনো জায়গায় যেন জানেন মানে জঙ্গি না থাকে, সেই ব্যবস্থাও করে দিচ্ছে, এটা থেকে বুঝিয়ে দিচ্ছেন আর কি। বাংলাদেশ চীনও হালকা হালকা ভয় খাচ্ছে। এই বাংলাদেশ পাকিস্তান চীন তিনজনই তো একদম প্যাক্ট হয়ে গেছে, মানে ভিতরে ভিতরে চীন ইন্ধন দিচ্ছেন। কারণ ওইটা না দিলে ওনারা তো সাহস পাচ্ছে না, সেই কারণে তো যুদ্ধটা করতে চাচ্ছে পাকিস্তান, করতে কিনা সাহস পাচ্ছে না। তো অনেক অনেক বাকি আছে এখন, ভারতবর্ষে অনেক কিছু দেখাবে, এমন দেখাবে যে সারা বিশ্ব তাক লেগে যাবে, যে এইটার থেকে যেন যুদ্ধ কোনো কেউ করবো এই মনোভাবটা আনতে পারবে না। দেখুন, সিঁদুরটা তো আর ফিরে দিতে পারবেন না, কিন্তু সিঁদুরের প্রতিশোধটা নিতে পারবেন। যেটা করছেন এটা প্রতিশোধ যাকে বলে, মানে সেই জীবনটা তো আর ফিরে পাবেন না, তার স্বামীকে আর ফিরে পাবেন না, কিন্তু এটা এমন ফিরে পাবেন যে সারা বিশ্ব বুঝতে পারবেন যে স্বামী বেঁচে আছে এখনো। কারণ আমাদের দেশের জন্য যে প্রাণ দিয়েছেন, ওই বেড়াতে যে চলে গেছে, মানে পুরো দেশেরই তো লোক আমাদের, সেই হিসেব করেই এমন ওই সিঁদুর, মানে সিঁদুরটা বেঁচে আছে বুঝতে পারবে যে ওর ছেলে, তার ছেলে, বা গোটা বিশ্বের লোক বুঝতে পারবে যে 26 জনের বদলে যে সিঁদুর সিঁদুর কেড়ে নিয়েছে, তার সিঁদুর ওদের আরো ডবল সিঁদুর ইয়ে করে, ওদের তো সিঁদুর নেই, কিন্তু সিঁদুরের ইয়েটা জবাবটা দিয়ে দিচ্ছে না। ওনারাও দেখছেন যে মোদিজির যে মানে বিচক্ষণ বুদ্ধি, সেইটা দেখে আরো ওনারা মোদিজিকে সাপোর্ট করছেন আরো, যে উনি ঠিকই করছেন যেটা করছেন, সেই হিসাব করে ওনারা আরো ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে অনেক কিছু ওদের সঙ্গে, ওই দেশের সঙ্গে আমাদের দেশের লেনদেন আছে, সেই হিসাব করেও আরো সাপোর্ট করছেন ভারতবর্ষকে। হ্যাঁ, দেখুন, এই যে যুদ্ধ আরম্ভ হয়েছে একটু একটু করে করতে করতে, আজকেও একটা অ্যাটাক হয়েছে, সেই জঙ্গিদের উড়িয়ে দিয়েছে। এটা তো যুদ্ধ হচ্ছে, আরো হবে, আরো গভীর, মানে বৃহত্তর যুদ্ধ আরম্ভ হবে, মানে যেটা ভাবতে পারবে না পাকিস্তানকে একদম গেড়ে তুলে দিতে হবে, ওদের কাউকে রাখবে না। আর ওদের সব অবস্থা, মানে আর্থিক অবস্থা সমস্ত কিছুকে একদম শেষ করে দেবে মোদী একটু একটু করে। যে যুদ্ধটা আবার জিনিস দিবেন উনি পরিকল্পনা করেছেন, সেটা কাউকে বুঝাচ্ছেন না, কিন্তু কখন যে দিবে, কিভাবে দিবে, কেউ জানে না ভারতবর্ষে। হঠাৎ করে দেখবেন আবার কোনো জঙ্গি দিকে আবার অ্যাটাক করে উড়িয়ে দেবে। অবশ্যই তো যুক্ত হয়ে যাওয়া উচিত, কিন্তু পাক অধিকৃত কাশ্মীর, আমাদের টোটাল কাশ্মীরটা ভারতের মানচিত্রে, কাশ্মীরটা আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। সেই হিসাবে কাশ্মীর আমাদের সঙ্গে ঢুকে যাওয়া উচিত, কিন্তু কাশ্মীরের মানুষের মন, তাদের আত্মাটা আছে পাকিস্তানের সঙ্গে, আর বডিটা আমাদের ভারতের। তাহলে সেগুলোকে এত তাড়াতাড়ি নিয়ে নেওয়া উচিত হবে বলে আমার মনে হয় না। ওদিকে আগে সংশোধনের দরকার আছে, তার জন্য যা ওষুধ দেওয়ার ব্যবস্থা করতে হবে, তারপরে ন্যায়। পাক অধিকৃত কাশ্মীরকে নিতে গেলে প্রথমত ওই কাশ্মীরের মানুষের মনে আমাদের ভারতীয়দের প্রতি, ভারতবাসীর প্রতি, ভারত মাতার প্রতি ভালোবাসা জন্মাতে হবে। তাদের মন পাকিস্তানে, আত্মা পাকিস্তানের, বডিটা হচ্ছে ইন্ডিয়াতে আছে। ওদেরকে অত সহজে নিয়ে
আবার একটা সমস্যার সৃষ্টি হবে আগামী দিনে। তবে নিতে হবে, দরকার হলে ওদেরকে মেরে দূর করে এখান থেকে তাড়িয়ে দিয়ে ওই লোকগুলোকে, তারপরে আমাদেরকে নিতে হবে। বড় হামলার ছক বলতে এখন দেখা যাচ্ছে 1971 সালে যেমন বাংলাদেশ জন্ম হয়েছিল, যেমন পাকিস্তান ভেঙে আরো 2-4টে হয়তো দেশের জন্ম হবে, বালুচিস্তান, এই ধরনের আরো কিছু। এর আগে পাকিস্তান বাংলাদেশের জন্ম দিয়েছে, আবার পাকিস্তান প্রেগনেন্ট হয়ে যাবে, আবার ওর থেকে আরো অন্য দেশের জন্ম হবে, সেটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, অবশ্যই প্রাক্তন সেনাকর্মীরা তো অনেক কিছু জানেন, ওনারা অনেকদিন ধরে ভারতের সেনাবাহিনীকে সমৃদ্ধ করেছেন, তো ওনারা যখন বলছেন তখন আমাদের মেনে চলতেই হবে। আশা করি পাকিস্তানকে একবারে শেষ করে দিতে হবে। এবং সন্ত্রাসবাদের হচ্ছে ওরা হচ্ছে জননী, সন্ত্রাসবাদের জননী থেকে গোটা দেশে, গোটা বিদেশে, গোটা পৃথিবীব্যাপী ওরা হচ্ছে সন্ত্রাস রপ্তানি করে, জঙ্গি রপ্তানি করে। তো এই একটা সুযোগ পাওয়া গেছে মোদির সময়ে, যাতে ওরা গোটা পৃথিবী থেকে সন্ত্রাসবাদ মুক্ত করা যায়, তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার জন্য আমাদের মোদিজির নেতৃত্বে সারা পৃথিবীর সমস্ত দেশ, এমনকি আরব কান্ট্রি গুলো পর্যন্ত চায় যাতে সন্ত্রাসবাদের আর কোনো নামগন্ধ না থাকে, যেটা পাকিস্তানকে কেন্দ্র করে এতদিন ঘনীভূত হচ্ছে বা বর্ধিত হয়। সেই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো সব ধ্বংস করতে হবে, পাকিস্তানের মানুষকে উচিত শিক্ষা দিতে হবে, আর পাকিস্তানের দোসর বাংলাদেশকেও একটু উপযুক্ত শিক্ষা দেওয়া দরকার আছে। শুনুন, ইসরায়েল হচ্ছে ভারতের ন্যাচারাল বন্ধু, কেননা ইসরায়েলও বহুদিন ধরে সন্ত্রাসবাদের শিকার। আর আমেরিকা হচ্ছে বাণিজ্যিক বন্ধু, আমেরিকা সবসময় স্বার্থ থেকে এগিয়ে চলে। তো এখন পৃথিবীর সব থেকে বড় আর্থিক শক্তি হিসাবে ভারত এগিয়ে আসছে, সেক্ষেত্রে আমেরিকা এখন ভারতকে দরকার। কারণ চীনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, আমেরিকা চাপে আছে, সেক্ষেত্রে ভারতকে আমেরিকার সবসময় এখন দরকার হয়ে পড়েছে। সেই জন্য আমেরিকার সঙ্গে ভারতের বন্ধুত্ব হচ্ছে। কিন্তু আমার মনে হয় ইসরায়েল হচ্ছে ভারতের প্রাকৃতিক বন্ধু, ন্যাচারাল, মানে ওরাও জন্ম থেকেই সন্ত্রাসবাদের শিকার, আমার ভারতও জন্ম থেকে সন্ত্রাসবাদের শিকার। এদের দুজনের বন্ধু অভিন্ন বলে আমি মনে করি। পাক অধিকৃত কাশ্মীর তো প্রথমত আমাদের কাছে আসবে, এবং পাকিস্তান ভেঙে আরো 2-3টে দেশের জন্ম হবে। আর পাক প্রধানমন্ত্রী শাহবাজ খান কি বললো, ওদের তো কথার কোনো ভিত্তি আছে কি? ভিত্তি আছে বলে মনে হয় না। কারণ ওদের যে সেনা প্রধান বলুন, প্রধানমন্ত্রী বলুন, যখনই তার সময়সীমা শেষ হয়ে যায়, সে হয়তো সৌদি আরবে চলে যায় কিংবা কারাগারে তার স্থান হয়। ওদের কথায় গুরুত্ব দিয়ে কোনো লাভ নেই। ওরা দেশের মানুষের ক্ষুধা, দেশের মানুষের আর্থিক অবৃদ্ধি, এইসবের দিকে দৃষ্টি ঘোরানোর জন্য এখন যুদ্ধের জিগি তোলার চেষ্টা করছেন। বাস্তবে ওদের কথা বলার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ভারত এখন 1 নম্বর, মানে অর্থনৈতিক দিক দিয়ে উন্নতিতে এগিয়ে যাওয়ার দেশ। আমেরিকার এখন ভারতকে বাণিজ্যিক স্বার্থে দরকার। তার সাথে পৃথিবীও বুঝছে যে ইসলাম সন্ত্রাসবাদ জননী হচ্ছে পাকিস্তান। এই একটা সুযোগ ভারতের সুদক্ষ নেতৃত্ব, মোদী সরকারের নেতৃত্বে, এই সুযোগে যদি পাকিস্তানের জঙ্গিবাদকে ধ্বংস করা যায়, সারা পৃথিবীতে শান্তি আসবে। যত সমস্যার মূলে হচ্ছে আমাদের এই কংগ্রেসের রাহুল গান্ধী, ওনার চাচা পরচাচা, ওদের জন্যই আজকে আমাদের কাশ্মীরের সমস্যা আর পাকিস্তান নামক দেশের জন্ম। ক্ষমতার মতামতে যদি আকৃষ্ট না হয়ে তখন যদি আমাদের দেশকে ভাগ না করতো, তাহলে আজকে সন্ত্রাসবাদের আতুরঘর পাকিস্তান তৈরি হতো না। এখন মুখ রক্ষার খাতিরে বলতে হচ্ছে যে না হলে ভারতের ধরুন 140 কোটি মানুষের সিংহভাগ লোক, এখনো তো আমরা হিন্দুরা আছি। হিন্দুদের স্বার্থের জন্য, হিন্দুদের স্বার্থ যাতে উপস্থিত না হয়, ভোট ব্যাংকের স্বার্থে এখন একটু বলছেন উনি। তো ওনাদের কিন্তু এতে বিশ্বাস করা চলবে না। এখন হিন্দুরা যেহেতু হিন্দু রক্ত দেখে, হিন্দু সিঁদুর দেখে, এখন যেহেতু পাকিস্তানের জঙ্গিরা আমাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে, তাহলে হিন্দুদের সেন্টিমেন্টের বিষয় আছে। সেই সেন্টিমেন্টে যাতে কোনোভাবে ওদের ভোট বক্সে প্রভাব না পড়ে, সেই জন্য উনি হয়তো বলছেন। কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওদের স্বাভাবিক বিষয় নয়, ওরা এটা জোর করেই বলছেন।
কারণ ওই কংগ্রেসের, বিশেষ করে যারা কংগ্রেসের জন্মদাতা, হ্যাঁ, নেহেরু বলুন, ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, ওনাদের মুসলমান প্রীতি, মুসলমান প্রেম আমরা বহুলাংশে দেখেছি। এখন স্বার্থের দাস হয়ে এখন কি বলবো, এখন মানে বুঝতে পেরেছেন যে এইভাবে আর দেশ চালানো যাবে না। হিন্দুদের নিদ্রা ভঙ্গ হয়েছে, তারা আপাতত সব জায়গায় জোট বাঁধতে শুরু করেছে। তার ভোট বাক্সে প্রভাব পড়েছে, দেখেছেন মহারাষ্ট্র, দিল্লি। তখন এখন আর কিছু করার নেই, সেই জন্য হয়তো উনি বলতে চাইছেন, ওনার কথায় বিশ্বাস করা চলবে না।